ফরিদপুর গ্রামটি ছিল খুব সুন্দর। সেখানে সকলে একে অপরের সাথে বসবাস করতেন এবং সকলের সাথেই খুব মিল ছিল। বাচ্চারাও খেলাধুলা করতো একসঙ্গে। গ্রামে কারোর ঝগড়া শান্তি ছিল না। গ্রামে একটি কুয়া ছিল। ওই কুয়ার জল গ্রামবাসীরা প্রত্যেকেই নিয়ে যেত। হঠাৎ করে একদিন সকলেই ওই কুয়ায় জল নিতে আসে। এই কুয়ায় কে জল নিতে এসেছিস? এই জল আমার, এই কুয়াও আমার। তোরা কাল থেকে আর কেউ জল নিতে আসবি না। যদি আসিস তোদের ঘাড় মটকে খাবো। এই বলে গ্রামের সকল মেয়েরা ওখান থেকে ভয়ে পালিয়ে যায় এবং তারপরের দিন আবার জল নিতে আসে ওই পাতকুয়ায়। তখন ওই ভয়ানক রাক্ষসী আবার জেগে ওঠে। তোরা আবার এসেছিস, আমার কথা তোদের কানে যায় না। তোদের ঘাড় মটকে খা। এটা আমার কুয়া, তোরা কেউ আসবি না। তোদের এত বড় আসমানটা কি করে হলো? আমি বারণ করা সত্ত্বেও এসেছিস। তখন গ্রামের মেয়েরা ভয়ে অস্থির হয়ে যায় এবং সেখানে সব মেয়েরা ভয়ে ভয়ে পালিয়ে যায় এবং পরের দিন গ্রামে সকল একসঙ্গে জড়ো হয়। সেখানে আলোচনা হয় ওই রাক্ষসীর বিষয়ে এবং কি করবেন তারা সিদ্ধান্ত নেন। হ্যাঁ, আমাদের গ্রামে তো একটাই জলের কুয়া। আমরা জলটা খেতে পেয়ে মারা যাবো। কিভাবে এই রাক্ষসীর কবল থেকে আমরা মুক্তি পাবো? সেই সিদ্ধান্তই নেওয়া হোক। এই রাক্ষসী খুব ভয়ঙ্কর। এর জন্য আমাদের গ্রামবাসীরা জলের অভাবে মারা যাবে। এ হতে পারে না। যে কোনো একটা কড়া ডিসিশন নিতে হবে। হ্যাঁ, আমি একটা উপায় পেয়েছি। কি উপায়? বলো বলো বলো। ওই পাতকুয়াটা যদি আমরা বুঝিয়ে দিই আর আসতে পারবে না। এই সুন্দর গ্রামটি আর নষ্ট করতে পারবে না। এই বলে গ্রামবাসী বৃন্দ সব পাতকুয়ার সামনে জড়ো হয় এবং পাতকুয়াটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই রাক্ষসী কুয়া থেকে বেরিয়ে আসে। তোরা ভাবছিস আমাকে পাতকুয়া বন্ধ করে মেরে ফেলবি? সেটা কখনো হতে পারে না। আমি অনেক শক্তিশালী, ক্ষমতা নেই আমাকে মেরে ফেলা। যা তোরা এখান থেকে। তোদের গ্রামে আমি বিষ ছড়িয়ে দেব। তোরা আমাকে খুব কষ্ট দিচ্ছিস। তোরা আমার কথা অমান্য করেছিস। তোদের গ্রামে এমন বিষ ছড়িয়ে দেব তাতে তোরা সকলেই মারা যাবি। এরপর গ্রামবাসীরা বাড়ি ফিরে যায় এবং রাক্ষসী ভয়াবহ বিষ ছড়িয়ে দেয়। এর ফলে গ্রামের মানুষরা এক এক করে এই বিষের আঘাতে মারা যায়। তারপরে গ্রামবাসী সকলে একটি সাধু বাবার কাছে যায়। সাধু বাবা, কি হয়েছে? তোরা আজ এত সবাই আমার কাছে? তখন গ্রামের লোকেরা সমস্ত ঘটনাটা সাধু বাবাকে খুলে বলে। হ্যাঁ, বুঝতে পারলাম সবই। দাদা দেখি, আচ্ছা বুঝতে পেরেছি। রাক্ষসী তোদের গ্রামে ভয়াবহ বিষ ছড়িয়ে দিয়েছে। এই বিষ একমাত্র আমি নিবারণ করতে পারবো। অন্য কেউ করতে গেলে মারা যাবে। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত সাধু বাবা? সত্যটা হচ্ছে ওই মন্ত্রপুত জল ছড়িয়ে দেব। সেই গ্রামে বাড়ি থেকে কেউ না বেরোনো, সকলেই যেন বাড়ির ভিতরে থাকে এবং আমি এই মন্ত্রপুত জল সারা গ্রামে ছড়িয়ে দেব। এই বলে সাধু বাবা মন্ত্রপুত জল সারা গ্রামে বাড়ির কোনায় কোনায় দিয়ে আসে এবং বাড়ির লোকেরা নিয়ম মানেন।
তারা সাধু বাবার নির্দেশ মেনে তারা বাড়িতেই রয়ে যায় এবং এই মন্ত্রপুত জল ছড়ানোর ফলে গ্রামের ভয়াবহ রোগ দূর হয়ে যায়। এর ফলে আবার শান্তিপূর্ণ গ্রাম আগের মতো ফিরে আসে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। 5 টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।